এটা একেবারেই হওয়া উচিত নয়। তাতে কি হবে, প্রকাশনার আইডেন্টিটির ক্ষেত্রে একটা সমস্যা তৈরি হবে। কারণ হচ্ছে দেখা যাবে যে একই রাইটারের বই হচ্ছে এবং প্লাস মনোটোনাস হয়ে যাবে, বিষয়টা একই রকম হয়ে যাবে। আবার কোনো ক্ষেত্রে বিষয় নির্ভরের ক্ষেত্রে একই রাইটারের বই একই প্রকাশনা থেকে বেরোলে ভালো। যেমন উদাহরণস্বরূপ বলতে পারি যে শিশির কুমার দাসের বই প্রবন্ধ সংগ্রহ সম্ভবত দেশ থেকে বেরোচ্ছে এবং তার সিরিয়ালটা দেশ থেকেই হওয়া উচিত বলে আমার কাছে মনে হয়। অন্য জায়গা থেকে যদি হয় তাহলে কি হবে, পাঠকদের খুঁজতে অসুবিধা হবে, বই বিভিন্ন ডেটা ভিত্তিক কাজ করতে তাদের অসুবিধা হবে। আর তবে একেবারেই একটা প্রকাশনার জন্য একই ধরনের রাইটার থাকা উচিত নয়। ছোটরা ভীষণভাবে মানে অডিও ভিজুয়াল কেন্দ্রিক হয়ে যাওয়ায় তাদের বই পড়ার কিছুটা আগ্রহ কমেছে। আরেকটা হচ্ছে তারা ছবি নির্ভর বই পড়তে ভালোবাসে, কিন্তু এখন বইতে সেই ইলাস্ট্রেশন, সেই ধরনের কন্টেন্ট বেশ কম। একটা সময় যেমন আনন্দমেলাতে ছোটদেরকে দিয়ে ইলাস্ট্রেশন করিয়ে অসাধারণ বই হতো, এখন এত বেশি গ্রাফিক্স হওয়ার ফলে তাদের ভিজুয়াল সেন্সটা কিন্তু গ্রাফিক্স নির্ভর হয়ে গেছে। তাই তারা ভিডিও দেখতে বেশি পছন্দ করে বই পড়ার থেকে। আর বাংলা বই একেবারেই ছোটদের জন্য কন্টেন্ট কম, তার জন্য তো একেবারেই তারা ছোটরা বাংলা বইয়ের ছোটদের বাংলা বই কম পড়ে। আরেকটা জিনিস হচ্ছে ছোটদের লেখকও এখন বর্তমানে ছোটদেরকে বেশিরভাগ ক্ষেত্রেই যেহেতু এখন বর্তমানে ইংরাজি মাধ্যমে পড়ানোর প্রবণতা যেহেতু বেশি, সেই সব ছোটদের বই ইংরাজি এত বেশি আছে, বাংলা বইয়ের প্রকাশনা তাদের সাথে কম্পিটিশন করে পারছে না। এটাও একটা কারণ, যার ফলে ছোটদের বই কোট আনকোট হচ্ছে না। বাংলা প্রকাশনার কাছে পয়সা নেই, ঠিক আছে? মানে ইংরাজি প্রকাশনাগুলো এক একটা ইন্ডাস্ট্রি, বড় বড় ইন্ডাস্ট্রি, সেখানে প্রচুর পয়সা দিয়ে মায়না করা কপি এডিটর আছে, প্রুফ রিডার আছে। না, আমাদের কাছে মানে এটাকে কি বলতে পারি, কুটির শিল্প বলতে পারি, বিভিন্ন ছোট ছোট অনেক প্রকাশনা আছে, তাদের কাছে খরচা কতটা বাঁচানো যায়, বইয়ের দাম কতটা কম রাখা যায়, এর ফলে তারা একই লোককে দিয়ে একই কাজ করাচ্ছে, যার ফলে কিন্তু বাংলা বইয়ের ক্ষেত্রে ব্যাপক ভুল থেকে যাচ্ছে। কারণ রাইটার একরকম ভাবে লিখছে, কোথাও সেইখানের এডিট করার প্রয়োজন আছে কি নেই, অনেক ক্ষেত্রে রাইটার এক্ষেত্রে বায়াসড বুঝতে পারছে না, তো তার লিখে গেছে। কিন্তু যখন একজন কপি এডিটের কাছে যায় যে এই লাইনটা রাখতে হবে কি, এটাকে কিভাবে বদলাতে হবে, তার মতো করে বলতে থাকে, ফাইনালি গিয়ে প্রুফ দেখা উচিত, পরে সবার শেষে গিয়ে প্রুফ দেখা উচিত। এবং এই দুটো জায়গায় খুব আলাদা, কিন্তু বাংলা প্রকাশনায় এই জায়গাটার সব থেকে মানে দুর্বল জায়গা, এবং সব থেকে এর একটা বড় কারণ হচ্ছে আর্থিক জায়গা। টাকা নেই, বইয়ের দাম বেড়ে যাবে, এবং বাংলা বাজারে প্রচ্ছদ শিল্পীদেরকেও ঠিক করে টাকা দেওয়া হয়। সেখানে একটা কপি এডিটর রাখলে কপি এডিটরের সঠিক সাম্মানিক দেওয়া হবে না বা দিতে পারবে না, সেই কারণেই কিন্তু কপি এডিটরও রাখা হচ্ছে না। সেখানে বাংলা বাজারে প্রুফ রিডার কত পায়, A4 পেজে 10 টাকা, ম্যাক্সিমাম 15 টাকা। সেখানে একজন কপি এডিটরকে কি 10 টাকা 15 টাকার হিসেবে তো ধরা যায় না, তার সাম্মানিক সম্পূর্ণ আলাদা। তো এইসব কারণেই বাংলা বই, এটা আমি খুব কম দিন প্রকাশনা করছি, সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে বাংলা বইয়ের ব্যবসায় কিন্তু এই কপি এডিটর এবং প্রুফ রিডারকে এক করে ফেলছে, এবং তাদের যে দুটো আলাদা জীবিকা বা দুটোর জায়গা আলাদা, সেটা একেবারেই ভাবছে না। কিন্তু আমরা চেষ্টা করি যে এই দুটোকে আলাদা রাখার, এবং ভবিষ্যতেও আরও চেষ্টা করবো, আশা করি।